আজ আমি বিছানায় শুয়ে শুয়ে ইন্তেকাল করছি, আমি খালি শহীদ হতে পারলাম না, এই জন্য আমি মনে দুঃখে কাঁদছি। স্ত্রী সান্ত্বনা দিয়ে বলছে, কে আছে দুনিয়া জমিনে আপনাকে শহীদ করতে পারবে? কেন আপনার নাম হলো সাইফুল্লাহ, আল্লাহ তরোয়াল। কে আছে জমিনের উপরে আল্লাহ তরোয়াল খেয়ে ভেঙে দিতে পারবে? এ আল্লাহ তার তরোয়ালকে ভাঙতে দেয়নি। আরো জোরে বলুন। হে যুবক, তোমরা ওঠো, দাঁড়াও, তোমাদের অপেক্ষায় আছে হাজার 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 মজলুম তোমাদের অপেক্ষায় আছে। তোমরা জাগলে হাজার হাজার লাখো কোটি, তাদের ধর্ম আলাদা হতে পারে, তারাও তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে, তারাও তোমাদের কাছে আসবে। তোমরাই পারো মানুষের চোখের পানি মুছতে, তোমরাই পারো মানুষের মুখে হাসি ফুটাতে, তোমরাই পারো এই সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করতে। তোমরাই তো খালিদ বিন ওলীদের উত্তরসূরি, তোমরাই তো মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি। একটা 17 বছর 18 বছরের ছেলে তার মোকাবেলায় জালিমরা থরথর করে কেঁপেছিল। বলো, তোমরাই তো সালাউদ্দিন আইবির উত্তরসূরি। তোমরা জানো আমার ভাই, তোমাদেরকে ইচ্ছা করে গান ধরিয়ে দেওয়া হয়েছে, যাত্রা ধরিয়ে দেওয়া হয়েছে, মেলা ধরিয়ে দেওয়া হয়েছে, ফাংশন ধরিয়ে দেওয়া হয়েছে, বাড়ি বাড়ি টিভি ঢুকিয়ে দেওয়া হয়েছে, মোবাইল ধরিয়ে দেওয়া হয়েছে, মদ ঢুকিয়ে দেওয়া হয়েছে। খেয়াল করে দেখো, মুসলিম মেজরিটি এলাকাতে মদের আড্ডা, মেলা, লড়াই, এগুলো মুসলিম মেজরিটি এলাকাতেই দোকান হয়। তোমাকে জড়াবে বলে কেন? তুমি যদি সুস্থ মাথায় জেগে থাকো, এই সমাজে তিলোত্তমা তাহলে রেপ হতো না। তুমি যদি সুস্থ মাথায় জেগে থাকতে, এই সমাজের তামান্না কমে মরতো না। তুমি আজকে ঘুমিয়ে ঘুমিয়ে তাদের হাতের পুতুল হয়ে আছো বলেই তো তামান্না ছোট্ট বাচ্চা বোমে আঘাতে গেল, তিলোত্তমা মানুষের সেবা করছে, রাত থেকে অপারেশন করছে, তাকে রেপ হয়ে চোখ দিয়ে খুন বেরিয়ে মারা গেল। আজ ইনসাফ হলো না, কেন মাথায় যে বসে আছে সেও বদমাইশ, এখানে বসে আছে সেও চিটিংবাজ, সব মিলে মিশে আছে। কথা কি কষ্ট লাগছে না? একদম সাজ কথা বলে যাচ্ছি। যদি নিতে না পারো তাহলে বাবা আমার কিছু করার নেই, সমস্যা অন্য জায়গায়। আবারও কাছে আমি কথা বাড়াচ্ছি না। সালাম জানিয়ে নবী।